বৈশাখী প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখের 25শে বৈশাখে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে। আগে থেকেই বুকের মধ্যে সারা ওঠে 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। জন্মদিনের পরও জন্মদিন ফুরোয় না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা, মেলামেশা। প্রাণ চাই চক্ষু না চাই, মরি কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই, মরি কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যায় সজ্জা। সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যায় সজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই, মরি কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই, নাহিন ঈশ্বরের ভাস, তবে অন্তরে নির্বাক বন্ধি। অস্মৃতি নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্নি। নাহিন ঈশ্বরের ভাস, তবে অন্তরে নির্বাক বন্ধি। অস্মৃতি নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্নি। তব শয্যা যে কণ্টক শয্যা। তব শয্যা যে কণ্টক শয্যা। মিলন সমুদ্র বেলায়, চির বিচ্ছেদ জর্জর মজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই, মরি কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই, মরি কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই। নমস্কার। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ 160তম জন্মদিবস। আমরা সবাই জানি যে সারা বিশ্ব আজ এক গভীর সংকটের মুখোমুখি। জানি না কবে এই মহামারীর কবল থেকে মুক্ত হব। মানসিক চাপ আমাদের এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে ফেলেছে। তবু আশা করি সবকিছু আবার স্বাভাবিক হবে, আবার ফিরব রোগমুক্ত নতুন এক পৃথিবীতে। তারই প্রত্যাশা নিয়ে আজ আমরা মিলিত হয়েছি কবিগুরুকে বিশেষভাবে স্মরণ করব বলে। তাকে আবাহন করব নাচে, গানে, কবিতায় এবং নাটকে। সব বেদনা দূরে রেখে মাধব এক নতুন আনন্দে। শ্রবণা শাসমলের কবিতা দিয়ে শুরু করছি আমাদের আজকের নিবেদন। এসো হে আনন্দময়, এসো চির সুন্দর। নমস্কার, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো। পশ্চিমে
তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার বটে বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম তিনি স্বয়ং করেছেন সাধনা, মানুষের সীমানা। তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের প্রকৃত সঙ্গম। দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হাম। মায়ার মঞ্চে রেখায় রঙে বলো না কখন আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে তুলি পাচ্ছে নীরব। পণ্ডিত বলছেন পুরো চন্দ্রটার নিষ্ঠুর, চতুর হাসিটা মৃত্যুদূতের মতো বুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকের মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান। তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, চলবে না কোথাও আলো। বিনা হিংসায় যন্ত্রীরা আগুন নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে, নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এবারই ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর, আমি ভালোবাসি। পৃথিবীকে আবার বসবে সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবে। কথা কও, কথা কও, বলবে বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। বর্ষা ঋতুর একটি গানের সঙ্গে এবার নৃত্য পরিবেশন করবে সৌজন্যা বোস। জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বর্ষণ গীত হলো মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, মেঘমন্দ্রিত ছন্দে। বর্ষণ গীত হলো মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, মেঘমন্দ্রিত ছন্দে। কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে, নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর।
তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। গহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। মাটির কঠিন বাঁধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো দীর্ণ, দিকে দিকে হলো দীর্ণ। নবয়ঙ্কুর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির। হে গম্ভীর, হে গম্ভীর, নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর। হে গম্ভীর, হে গম্ভীর, নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর। হে গম্ভীর, হে গম্ভীর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝুমকৃত তার ঝিল্লির মঞ্জির, ঝুমকৃত তার ঝিল্লির মঞ্জির। হে গম্ভীর, হে গম্ভীর, নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর। হে গম্ভীর, হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর। হে গম্ভীর, হে গম্ভীর। তার জন্মদিবসের কথা স্মরণে রেখে 23শে বৈশাখ 1348 বঙ্গাব্দে কবি লিখলেন, তোমা মাঝে অসীমের চির বিস্ময়। আসুন এই গানটি এবার আমরা শুনি ঈপ্সিতা চক্রবর্তীর কণ্ঠে। নূতন দেখা দিই কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দিই কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। হে নূতন তোমারও প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মতন তোমারও প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মতন। হে নূতন দেখা দিই কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। হে নূতন রিক্ত তার বক্ষ ভেদে, আপনারে কর উন্মোচন। রিক্ত তার বক্ষ ভেদে, আপনারে কর উন্মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। চিরনূতনের দিল ডাক, 25শে বৈশাখ। হে নূতন, হে
বারবার জন্মেরও প্রথম শুভ অক্ষর হে নূতন। কবিতা, রচিত গান, কবিতা, গীতিনাট্য, নৃত্যনাট্যে ভাষা ও ছন্দের নতুন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছেন সারা জীবন ধরে, যা আজও আমাদের বিস্ময় অভিভূত করে। ছন্দের ভাবনার এত সূক্ষ্ম মিশ্রণ কিভাবে সম্ভব? সুদেষ্ণা গুপ্ত এবারে আমাদের শোনাচ্ছে প্রশ্ন কবিতাটি। তারপর আমরা একে একে দেখব রশ্মি মজুমদারের নৃত্যে মহারাজ বন্দনা, এবং তারপর শুনব দিব্যদীপ ব্যানার্জির কণ্ঠে প্রেম পর্যায়ের একটি গান। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। মাগো, আমায় আর ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুড়ি ভরে নিয়ে সাপ ধরে পুকুর ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষের দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ কি সাজে গর্ব সব টুটিয়া, মূর্ছি পরে লুটিয়া, গর্ব সব টুটিয়া, মূর্ছি পরে লুটিয়া, সকল মম দেহ মন বিনা সমবাজে। মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ কি সাজে বেদনা বহিছে মধুবায়ে, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে। একই পুলক বেদনা বহিছে মধুবায়ে, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে। পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে, পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে, নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে। মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ
জলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ একই সাজে। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, মুখ পানে যে বলে না না না, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে আহা ফুলের বনে। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে আহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে। দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না, ও যে মানে না মানা। কোনো আয়োজন নাই একেবারে, সুর বাঁধা নাই এ বিনার তারে। বর্ষা পর্যায়ে দুটি গানের সঙ্গে প্রথমে দেখব অন্বেষা মুখার্জির নাচ এবং পরে ফিউশন আঙ্গিকে গীত বন্দিশ মিশ্রিত গানের সঙ্গে দেবপর্ণা গোস্বামীর নাচের মাঝে আমরা শুনব সৌজন্যা বোসের কণ্ঠে অনন্ত প্রেম কবিতাটি। এরই রেশ বজায় রেখে শুনব কঙ্কনা সাহার কণ্ঠে প্রেম পর্যায়েরই আরেকটি গান। ঘন ছাইল গগন ঘনাইয়া, স্তিমিত দশ দিশে স্তম্ভিত কানন, সব চরাচর আকুল। কি হবে কে জানে, ঘোর
রজনী দিক ললনা ভয় বিভলা গগন ঘন ছাইল গগন ঘনাইয়া সীমিত দশ দিশে স্তম্ভিত কানন সব চরাচর আকুল কি হবে কে জানে ঘোরা রজনী দিক ললনা ভয় বিভলা গগন ঘন ছাইল গগন ঘনাইয়া চমকে চমকে সহসা দিক জ্বলি চকিতে চকিতে মাতে ছুটিল বিজলি চমকে চমকে সহসা দিক জ্বলি চকিতে চকিতে মাতে ছুটিল বিজলি হর হর চরাচর পলকে ঝলকিয়া ঘোর তিমিরে ছায় গগন মেদিনী গুরু গুরু নীরদ গরজনে স্তব্ধ আধার ঘুমাইছে সহসা উঠিল জেগে প্রচণ্ড সমীরণ সহসা উঠিল জেগে প্রচণ্ড সমীরণ বড় বড় বাজ গহন ঘন ছাইল গগন ঘনাইয়া সীমিত দশ দিশে স্তম্ভিত কানন সব চরাচর আকুল কি হবে কে জানে ঘোরা রজনী দিক ললনা ভয় বিভলা গগন ঘন ছাইল গগন ঘনাইয়া অনন্ত প্রেম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তোমারই যেন ভালোবাসি আছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথি আছে গীতহার, ক্ষত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনো সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের দিনের রচনা ভিডিয়া তোমার মূরত এসে চিরস্মৃতিময় ধ্রুব তারকার বেশে। আমরা দুজন ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালে হৃদয় উৎস হতে। আমরা দুজন করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিদুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। আজ সেই চির দিবসের প্রেম অবসান লভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের রূপ নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালে সকল কবি। মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরসে। মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে।
घन घोर घोर घिर आए घटा बन बन शोर कर रहे मोर घन घोर घोर घिर आए घटा बन बन शोर कर रहे मोर सोने मंदिर में जागो में पिया बिरहन जिया तड़पे डर पावे घन घोर घोर घिर आए घटा बन बन शोर कर रहे मोर ए घटा दामिनी दम के चमके रे जननन जनन बूंदन बरसे दामिनी दम के चमके रे जननन जनन बूंदन बरसे कब बन के तू पिया बूंदरिया कब बन के तू पिया बूंदरिया बरसोगे मेरे मन में घन घोर घोर घिर आए घटा बन बन शोर कर रहे मोर তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায় তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায় বাজে অলক্ষিত তারি চরণে বাজে অলক্ষিত তারি চরণে রুনু 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 নুপুর ধ্বনি মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে তাই হোক তবে তাই হোক দ্বার দিলেন খুলে জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে এসেছো তুমি তো বিনা ভরণে মুখরণ পুরো বাজে না চরণে এসেছো তুমি তো বিনা ভরণে মুখরণ পুরো বাজে না চরণে তাই হোক তবে তাই হোক এসো সহজ মনে ওই তো মালতি ঝরে পড়ে যায় মোরাইনা শিথিল করবে সাজাতে তোমার লওনা তুলে জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে কোনো আয়োজন নাই একেবার সুর বাঁধা নাই এ বিনার তারে কোনো আয়োজন নাই একেবারে সুর বাঁধা নাই এ বিনার তারে তাই হোক তবে হৃদয়ে মন পারে ঝড়ো ঝড়ো বাড়ি ঝরে বন মাঝে আমার মনের সুরই বাজে ঝড়ো ঝড়ো বাড়ি ঝরে বন মাঝে আমার মনের সুরই বাজে উতলা হাওয়া তালে তালে মন উঠেছে দুলে জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে তাই হোক তবে তাই হোক দ্বার দিলেন খুলে জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে কিছুদিন আগেই আমরা হারিয়েছি আমাদের অত্যন্ত আপনজন শ্রদ্ধেয় কবি শঙ্খ ঘোষকে। কবিকে নিয়ে তার লেখা একটি কবিতা এবার আমরা শুনব
সৌম্য সামন্তর কণ্ঠে। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ওমা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজ মেশর, আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন শুনি না কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব, আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলেন রবীন্দ্রনাথকে। ধন্যবাদ। দিক ললনা নৃত্য চঞ্চল মঞ্জুরি ধ্বনি। প্রেম পর্যায়ের আরও একটি গানের সঙ্গে আমরা এবার দেখি কঙ্কনা ব্যানার্জি নৃত্য পরিবেশন। পাবনে আজি দক্ষিণ পাবনে দোলা লাগিল বনে বনে দোলা লাগিল আজি দক্ষিণ পাবনে আজি দক্ষিণ পাবনে। আমার হৃদয় মাঝে দিক না আনি, ভুবন জোড়া আসন খানি। আসুন এই গানটি এবার আমরা শুনি কৃত্তিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। ভুবন জোড়া আসন খানি, হৃদয়
মাঝে আমার হৃদয় মাঝে বিছাও আনি ভুবন জোড়া আসন খানি রাতের তারা দিনের রবি আধারো আলোর সকল ছবি তোমার আকাশ ভরা সকল বাণী হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে বিছাও আনি ভুবন জোড়া আসন খানি ভুবন বীণার সকল সুরে আমার হৃদয় পরাণ দাও না পুরে ভুবন বীণার সকল সুরে দুঃখ সুখের সকল হরস ফুলের পরশ ঝড়ের পরশ তোমার করুণ শুভ উদার পানি হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে তীক্ষ্ণানি ভুবন জোড়া আসন খানি হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে বিছাও আনি ভুবন জোড়া আসন খানি 1292 বঙ্গাব্দের ভাদ্র মাসে উড়িষ্যার পান্ডুয়া বলে একটি গ্রামে ঘুরতে গিয়ে কবির মনে মহাভারত কাব্যের চিত্রাঙ্গদা ও মধ্য পাণ্ডব অর্জুনের প্রণয় উপাখ্যানের একটি ভাবনা ফুটে ওঠে। ফলস্বরূপ অমিত্রাক্ষর ছন্দে তার হাতে রচিত হয় সেই কালজয়ী কাব্যনাট্য চিত্রাঙ্গদা। সরোবর তীরে দাঁড়িয়ে চিত্রাঙ্গদার কণ্ঠে আমরা শুনি, আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি। এই গানের সঙ্গে এবার নৃত্য পরিবেশন করবে অন্তর্লীনা চ্যাটার্জি। আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাজায় বাঁশি। আমার অঙ্গে অঙ্গে কে আনন্দে বিষাদে মন উদাসী কে বাজায় বাজায় বাঁশি। আমার অঙ্গে অঙ্গে কে বাজায় পুষ্প বিকাশের সুরে দেহ মন উঠে পুরে
সহসা মনে জাগে আশা, মোরাহুতি পেয়েছে অগ্নির ভাষা। সহসা মনে জাগে আশা, মোরাহুতি পেয়েছে অগ্নির ভাষা। আজ মম রূপে বেশে লিপি লিখে কারো দেশে এলো মর্মের বন্দিনী বাণী, বন্ধন নাশিকে বাজায় বাজায় বাঁশি আমার অঙ্গে অঙ্গে কি বাজায়। তাই তো মানি না ভয়, জীবনেরই জয় হবে জানি। পরবর্তী নিবেদন অঙ্কনা ব্যানার্জির কণ্ঠে বুদ্ধদেব বসু রচিত রবীন্দ্রনাথের প্রতি কবিতাটি। নমস্কার। রবীন্দ্রনাথের প্রতি কবি বুদ্ধদেব বসু। তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে, হে বন্ধু হে প্রিয়তম, সভ্যতার শ্মশান শয্যায় সংক্রমিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায়। প্রাণ লক্ষ্মী নির্বাসিতা, রক্ত পাই উদ্যত সঙ্গিনে, সুন্দরের বিদ্ধ করে মৃত্যুবহ পুষ্পকে উড্ডীন বর্বর রাক্ষস হাঁকে। আমি শ্রেষ্ঠ, সবচেয়ে বড়। দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থর থর উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ। প্রাণরুদ্ধ প্রাণস্তব্ধ ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধতার লালা ঝরে। এত দুঃখ, এ দুঃসহ ঘৃণা আনরক সহিতে কি পারিতাম? হে বন্ধু, যদি না লিপ্ত হতো রক্তে মোর, বিদ্ধ হতো গৃহমর্ম মূলে তোমার অক্ষয় মন্ত্র। অন্তরে লোভেছি তব বাণী, তাই তো মানি না ভয়, জীবনেরই জয় হবে জানি। নমস্কার। একটু স্বাদ বদলের জন্য আসুন এবার আমরা দেখি স্বদেশ পর্যায়ের একটি গানের সঙ্গে সৃজয়ী ঘোষের নৃত্য পরিবেশন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। অন্বেষা আচার্যর কণ্ঠে প্রথমে শুনব তুমি রবে নীরবে গানটি, এরপর বসন্ত ঋতুকে স্মরণ করব সৃজা মিশ্রর নাচের মাধ্যমে। মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে জাগিবে একাকী তব করুণ আখি তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি জাগিবে একাকী তব করুণ আখি তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি মম দুঃখ বেদন মম সফল স্বপন মম দুঃখ বেদন মম সফল স্বপন তুমি ভরিবে সুরভে নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে ঝরো 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 ঝরে রঙের ঝরনা আয় রসের সুধায় হৃদয় ভরনা ঝরো 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 ঝরে রঙের ঝরনা বাজবে রঙ্গ উড়ত রঙ্গ আলো রে তোরা চলে বাজবে রঙ্গ উড়ত রঙ্গ আলো রে তোরা চলে খেলনা হরি সুন্দর নার ডাল গল হার রে বাজবে রঙ্গ উড়ত রঙ্গ আলো রে তো সরদা বাগা মদারি মদারি দারি তিরতি সরদা মদারি মদারি শ্রীমুক্ত বন্যা ধারায় ধারায় চিত্ত মৃত্যু আবেশ ধারায় ও সেই মুক্ত বন্যা ধারায় ধারায় চিত্ত মৃত্যু আবেশ ধারায় ও সেই রসের পরশ পেয়ে ধরা নিত্য নবীন বর্ণা ঝরো 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 ঝরে রঙের ঝরনা আয় আয় আয়
मधुर तान सुन सुन धुन नाचे प्राण भंवरा गुजर मधुर तान सुन सुन धुन नाचे प्राण अबीर गुलाल लिए रगर लिया करत नर नार रे তার কলধ্বনি দক্ষিণ হাওয়ায় ছড়ায় গগনময় মোর ভুলিয়া আসে ছুটি নবীন কিশালায় আসে নবীন কিশালায় তার কলধ্বনি দক্ষিণ হাওয়ায় ছড়ায় গগনময় মোর ভুলিয়া আসে ছুটি নবীন কিশালায় আসে নবীন কিশালায় মনের বিনায় বিনায় ছন্দ জাগে বসন্ত পঞ্চমের রাগে মনের বিনায় বিনায় ছন্দ জাগে বসন্ত পঞ্চমের রাগে বসে সুরে সুরে সুর মিলিয়ে আনন্দ গান ধরে না ঝরো 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 ঝরে রঙের ঝরনা আয় 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 আশে রসের সুধায় হৃদয় ভরে না আজ মৃদঙ্গ উড়ত রঙ্গ আলোরে তুরাজ রে ঝরো 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 ঝরে রঙের ঝরনা আজ মৃদঙ্গ উড়ত রঙ্গ বাজে নয়না রে আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশেষ নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত কৌতুক নাট্য পেটে ও পিঠে। অংশগ্রহণে বনমালীর কণ্ঠে আমি প্রাজ্ঞ চাকি, তিনকড়ির কণ্ঠে সৌম্য সামন্ত, মায়ের কণ্ঠে অন্বেষা মুখার্জি, বাবার কণ্ঠে তমগ্ন মিত্র, পিসেমশাইয়ের কণ্ঠে দেবদীপ প্রামাণিক, পিসিমার কণ্ঠে অরিত্রী সেনগুপ্ত, দিদিমার কণ্ঠে অলিভিয়া চক্রবর্তী ও সূত্রধরের কণ্ঠে স্পন্দন দাশগুপ্ত। শুরু হচ্ছে আমাদের আজকের শ্রুতি নাটক পেটে ও পিঠে। প্রথম দৃশ্য। বাড়ির সম্মুখে পথে বসিয়া পা ছড়াইয়া বনমালী পরমানন্দে সন্দেশ আহার করিতেছেন। বয়স 7, 3 কড়ির প্রবেশ, বয়স 15। সন্দেশের প্রতি সলোভ দৃষ্টিপাত করিয়া বললেন, কি হে বটকৃষ্ণ, কি করছো? উত্তর দিচ্ছ না যে? তোমার নাম বটকৃষ্ণ নয়? না। অবশ্যই বটকৃষ্ণ। যদি হয়, আচ্ছা তোমার নাম কি বলো? আমার নাম বনমালী। ছেলে মানুষ, কিচ্ছু জানো না। বনমালীও যা, বটকৃষ্ণ তাই, একই। বনমালীর মানে জানো? না। বনমালীর মানে বটকৃষ্ণ। বটকৃষ্ণের মানে জানো? না। বটকৃষ্ণের মানে বনমালী। আচ্ছা, বাবা তোমাকে কখনো আদর করেও ডাকে না বটকৃষ্ণ? না, ডাকে না। ছি ছি, আমার বাবা আমাকে বলে বটকৃষ্ণ। মধুর বাবা মধুকে বলে বটকৃষ্ণ। তোমার বাবা তোমাকে কিচ্ছু বলে ডাকে না? ছি 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 ছি। বাবা আমাকে বলে ভূতু। আচ্ছা ভূতু বাবু, তোমার ডান হাত কোনটা বলো দেখি? এইটে ডান হাত। আচ্ছা, এবার তোমার বাঁ হাত কোনটা বলো দেখি? এইটে। হপ করিয়া পাত হইতে একটা সন্দেশ তুলিয়া নিজের মুখের কাছে ধরিয়া, আচ্ছা ভূতু বাবু, এইটে কি বলো দেখি? বনমালীর শশব ব্যস্ত হইয়া কাড়িয়া লইবার চেষ্টা করে। এত বড় ধেড়ে ছেলে হলি, এইটে কি জানিস না? এটা সন্দেশ, এটা খেতে হয়। ছি ভূতু বাবু, তোমার জ্ঞান কবে হবে বলো দেখি? এইটে জানো না, যে পেটে খেলে পিঠে সয়। আর একটা সন্দেশ মুখের ভিতর পূরণ। তবে তুমি কি বলো, পেটে খেলে পিঠে সয় না? এই দেখো না কেন, পেটে খেলে পিঠে সয়, সয় না? না না না। তা হবে, তোমার তাহলে সয় না দেখছি, যার যেমন ধাত। তবে থাক, তবে আর কাজ নেই। তবে এই স্থির হলো, কারো বা পেটে সমস্তই সয়, কারো বা পিঠে কিছুই সয় না, যেমন আমি আর তুমি। সহসা বনমালীর পিতার প্রবেশ। কিরে ভূতু,
কাঁদছিস কেন? পিতাকে দেখিয়া বনমালীর দ্বিগুণ ক্রন্দন। বাবা জিজ্ঞেস করছেন, কথার উত্তর দাও। আমাকে মেরেছে। আগে পাড়ার একা ডান পিটে ছেলে খামোকা মেরে গেল। বেচারার কোনো দোষ নেই, সন্দেশগুলি খেয়ে ভূতুবাবু ঠোঙাটি নিয়ে খেলা করছিল। ভূতু, কে মেরেছে রে? ও মেরেছে। আগে হ্যাঁ তো, আমি তাকে খুব মেরেছি বটে। কার না রাগ হয় বলুন দেখি? ছেলে মানুষ খেলা করছে, খামোকাকে মেরে ওর ঠোঙাটা কেড়ে নেয় কেন বাপু? আপনি থাকলে আপনিও তাকে মারতেন। আমি থাকলে তার দুখানা হাড় একাত্তর রাখতাম না। যত সব ডান পিটে ছেলে পাড়ায় জুটেছে। বাবা, ও আমার সন্দেশ। আরে আরে আরে, ও কথা আর বলতে হবে না। কি কথা? আগে তেমন কিছুই নয়, আমি ভূতুবাবুকে আনা দুয়েকে সন্দেশ কিনে খাইয়েছি, সামান্য কথা, সে কি আর বলবার বিষয়? তোমার নাম কি বাপু? আগে আমার নাম তিনকড়ি মুখোপাধ্যায়। ঠাকুরের নাম? ক্ষুদিরাম মুখোপাধ্যায়। আরে আরে আরে, তুমি তো আমার পরমাত্মীয়। ক্ষুদিরাম যে আমার পিসতুতো ভাই হয়। তিনকড়ির ভূমিষ্ঠ হইয়া প্রণাম করে। চলো বাবা, বাড়ির ভেতরে চলো, জল খাবার খাবে। আজ পৌষ পার্বণ, পিঠে না খাইয়ে ছাড়বো না। যে আগে আজ রাতটা এখানেই থাকবে, কাল মধ্যাহ্ন ভোজন করে তারপর বাড়ি যেও। হ্যাঁ হ্যাঁ, যে আগে। ভূতু, আয় ভূতু, চল বাবা বাড়ি চল। দ্বিতীয় দৃশ্য, অন্তঃপুরে তিনকড়ি পিষ্টক আহারে প্রবৃত্ত করেন। ডান হাতের ব্যাপারটা আজ বেশ চলছে ভালো। সে কি বাবা, তুমি চুপ করে বসে আছো যে? চুপ করে বসে থাকলে কিন্তু হবে না, এই চারখানা পিঠেও খেতে হবে। যে আগে। তোর বাপের প্রবেশ। আরে আরে, ও কি? আরে পাত খালি যে, ওরে খানাস্টেক পিঠে দিয়ে যা। বাবা, খেতে হবে কিন্তু, এরই মধ্যে হাত গুঠলে চলবে না। হে হে হে, যে আগে। পিসিমার প্রবেশ। ও বউ, হা করে দাঁড়িয়ে দেখছো কি? আরে ওকে খান দশেক পিঠে দাও। লজ্জা করো না বাবা, ভালো করে খাও। হ্যাঁ হ্যাঁ, যে আগে। পিসে মশাইয়ের প্রবেশ। বাপু, তোমার খাওয়া হলো না দেখছি। দিয়ে যা, এদিকে দিয়ে যা, পাতে খান 15 পিঠে দে। তোমাদের বয়সে আমরা খেতুম হাঁসের মতো, সবগুলি খেতে হবে তা বলছি। ও যে আগে। দিদিমার প্রবেশ। বউ, পিঠে যে সব ফুরিয়ে গেল, আর একটাও বাকি নাই। হ্যাঁ তাই তো, কি হবে এখন মা? কি আর হবে? তিনকড়ির পাশে গিয়া পরিহাস করিয়া পিঠে এক কিল মারিয়া বলেন, পিঠে আর খাবে? আগে না। ও মা, সে কি কথা? আরো দুটো খাও। আরো দুটো কিল। আগে না, ও আর আবশ্যক নেই। তৃতীয় দৃশ্য, পরদিন তিনকড়ি শয্যাগত, পাশে বনমালী বসে। ভূতুবাবু, তোমার বাবা কোথায় হে? বাবা বদ্যি ডাকতে গেছে। আর বদ্যি ডেকে কি হবে? ও সুদ খাবো যে, তার জায়গা কোথায়? তোমার পেটে কি হয়েছে তিনকড়িদা? ও যাই হোক গে, কাল তোমাকে যা শিখিয়েছিল মনে আছে কি? মনে আছে। কি বলো দেখি? পেটে খেলে পিঠে সয়। আজ আর একটা শেখাবো, কথাটা মনে রেখো। পিঠে খেলে পেটে সয় না। শেষ হলো আমাদের আজকের অনুষ্ঠান। যারা ধৈর্য সহকারে আমাদের এই অনুষ্ঠানটি শুনলেন এবং দেখলেন, তাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। এই মহামারীর আবহে সমগ্র অনুষ্ঠানটি যেহেতু আমরা ভার্চুয়াল মাধ্যমে পরিবেশন করলাম,
তাই হয়তো সামান্য কিছু ভুল ত্রুটি থেকে গেছে, সেজন্য আমরা ক্ষমা প্রার্থী। আশা করি ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান আমরা আরও আয়োজন করব এবং আপনাদের সবাইকে আমাদের সঙ্গে পাব। বিশেষ কৃতজ্ঞতা জানাই প্রসঞ্জন পট্টনায়ককে এই সমগ্র অনুষ্ঠানটি এক সূত্রে বাঁধার জন্য। সবাইকে আরও একবার ধন্যবাদ। আর হ্যাঁ, আমাদের এই অনুষ্ঠানটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, কিন্তু সবাই ভালো থাকবেন।